আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসের মধ্যে আমি অ্যাড পেমেন্ট অ্যাড ম্যানেজারের মধ্যে কিভাবে সেট করবেন পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দিব, সাথে কিভাবে টিন কে বিন করবেন, বিন করে বিন সার্টিফিকেট অ্যাড নাম্বারটা অ্যাড করবেন সেটাও দেখাই দিব, এবং অ্যাড মেথডে কোন কোন ব্যাংকের কিভাবে করতে হয়, কোনগুলি ভালো খারাপ সব বুঝাই দিব। তাহলে আসুন ক্লাসে। আমার এখানে একটা অ্যাড ম্যানেজার করেছি। আমাদের যেই অ্যাড ম্যানেজারে কোনো অ্যাড পেমেন্ট এখনো অ্যাড করা হয়নি, এটাতে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একদম ক্রিস্টালি, যাতে ব্যাড ট্যাক্স না কাটার মতো বিন সহকারে একটা অ্যাড পেমেন্ট অ্যাড করে অ্যাড মেথড অ্যাড করিয়া আপনাদেরকে দেখানো হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এটা অত্যন্ত ফায়দা হবে আপনাদের জন্য। প্রথমে দেখেন, এই যে আমরা অ্যাড পেমেন্ট অ্যাড করি, এখানে কার্ড হইতে অ্যাড করি। ফেসবুক কার্ড থেকে ডলার কাটে। আমরা অ্যাড ফান্ড করতে পারি, যদি বিজনেস ম্যানেজারে বা অ্যাড ম্যানেজারে থাকে, টাকা থাকে, তাহলে ডলার থাকে, ওখান থেকে কাটবে। আর নাইলে সরাসরি আমার কার্ডে যদি ডলার থাকে, টাকা থাকে, তাহলে ওখান থেকে কাটবে। আর এটা কাটার জন্য এই আমাকে ব্যাংকে আমার অ্যাকাউন্টে যদি আমি অ্যাড ম্যানেজারটা যখন তৈরি করা হয়, তখন একটা অপশন আসে যে আপনি কি টাকা দিয়ে অ্যাড ম্যানেজার চালাবেন নাকি ডলার দিয়ে চালাবেন। আপনি যদি ডলার দিয়ে চালাবেন বলেন, তাহলে এটা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। তখন কি করতে হবে, আপনি টাকা দিয়ে যদি অ্যাড ম্যানেজার চালান, তাহলে আরেকটা নতুন অ্যাড ম্যানেজার আপনাকে ক্রিয়েট করতে হবে টাকা বিডিটি বাংলা টাকা দিয়ে। এখন আমাদের দেশে যেই কার্ডগুলি সবচেয়ে ভালো, যেগুলি দিয়ে করা হয় ভিসা কার্ড বা মাস্টার কার্ড, এই দুটা থেকে এগুলি দিয়ে করা হয়। যে কোনো কার্ড দিয়ে, ভিসা কার্ডে বা মাস্টার কার্ডে দেখা যায় অনেক সময় ডলার থাকে, মাস্টার কার্ড অনেকে ইন্টারন্যাশনালি ইউজ করে, এটাতে অনেক ফ্যাসিলিটি আছে, এটাতে ডলার থাকে। ভিসা কার্ডে যদি, যেগুলি এটিএম কার্ড আমরা ইউজ করি, ওই ভিসা কার্ডগুলিতে ডলার না থাকলে ওটা ব্যাংকে গিয়ে আপনাকে ডলার এন্ডোর্স করায় নিতে হবে। ডলার এন্ডোর্স করানোর সময় আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে। পাসপোর্ট দেখেই ব্যাংক আপনাকে ডলার এন্ডোর্স করে দিবে। $100 দিলে $100 এন্ডোর্স করবেন, ওটার যত চার্জ কেটে আপনার কার্ডের মধ্যে, এটিএম কার্ডে তত ডলার, $100 যদি করে $100 থেকে যাবে। কিন্তু আপনার পাসপোর্ট লাগবে, এখানে পাসপোর্ট শো করতে হবে। আচ্ছা, আমাদের দেশের মধ্যে অ্যাড চালানোর জন্য যেই ব্যাংকগুলির কার্ড সবচেয়ে ভালো, তোর মধ্যে হচ্ছে একটা ইবিএল, একটা ইউসিবি আর একটা আইবিএল। সব জেনারেলি আমাদের দেশে বেশিরভাগ আইবিএল, ইসলামী ব্যাংক লিমিটেড, ইউসিবি, ওইটা আইবিএল ওই ব্যবহার করা হয়। সবচেয়ে ভালো হচ্ছে ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এখন প্রশ্ন হচ্ছে ভালো আর খারাপ কি। অনেক সময় কার্ডের মধ্যে ডলার থাকে, ব্যাংকের যে সফটওয়্যার আছে, সফটওয়্যার ডিস্টার্ব করে, ডিস্টার্বের কারণে আমাদের ডলারটা ফেসবুকে আসে না। ফেসবুকের অ্যালগরিদম কিন্তু ঠিক আছে, এটা পারফেক্টলি কাজ করে, কিন্তু ব্যাংকের যে সফটওয়্যার, ওই সফটওয়্যারে ঠিক মতো মাঝে মধ্যে কাজ করে না, ইন্টারাপশন করে, যার ফলে আমাদের অ্যাড ডিক্লাইন হয়ে যায়। যথাসময়ে পেমেন্টটা যদি কার্ড থেকে না পাই, তখন অ্যাড ডিক্লাইন হয়ে যায়, অ্যাড বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের অ্যাড ম্যানেজারের পারফরমেন্সটা কমে যায়, লো হয়ে যায়। তো সবচেয়ে ভালো হচ্ছে আমাদের দেশের জন্য ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ড, ভিসা কার্ড বা মাস্টার কার্ড যাই হোক, এটা একদম পারফেক্টলি ক্রিস্টাল কাজ করে। এটা যখনই পেমেন্ট নেয় ফেসবুকে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, তখন সাথে সাথে এটা চলে আসে। আচ্ছা, এই গেল কথা। এখন আমরা কিভাবে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করব সেটাতে চলে আসি। আমার ফেসবুকে এখানে একটা অ্যাড ম্যানেজার আছে। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে এই যে মাহিন আইটি ফার্ম, এটার আন্ডারে মাসুদ আইটি ফার্ম একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি। এই অ্যাড অ্যাকাউন্টে আমরা কোনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমার এই অ্যাড ম্যানেজারটা ওপেন করলাম। এটার
লেফট সাইডে বিলিং এন্ড পেমেন্ট সেকশনে চলে যাব। পেমেন্ট এন্ড বিলিং সেকশনে চলে গেলে এখানে এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসে এখানে দেখবেন পেমেন্ট মেথড এখানেও অ্যাড করতে পারবেন। এখানে লিখে আছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আমরা ক্লিক করলাম। অ্যাড পেমেন্ট মেথড ক্লিক করার পর এখানে কি কি আছে দেখেন, বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, এগুলি অ্যাড ম্যানেজার ক্রিয়েটের সময় তৈরি করা হয়েছে বাংলাদেশ ইউএস ডলার দিয়ে। এটা এখন বাংলা টাকা দিয়ে করা যাবে না, বাংলা টাকার জন্য আবার আলাদা অ্যাড ম্যানেজার খুলতে হবে। এটা ডলারের কার্ড অ্যাড করতে হবে। এরপর আসেন বিজনেস এন্ড টেক্সট ইনফো অপশনাল, এটা অপশনাল দিয়েছে। এই জন্য ফেসবুক কি করবে, 15% ব্যাট কেটে ফেলবে এটা যদি অ্যাড না করেন। অর্থাৎ $1 হয়েছে আপনার $100 হয়েছে, প্রত্যেকের উপর প্রত্যেক ডলার অ্যামাউন্টের উপর 15% করে ব্যাট কেটে ফেলবে। $100 যদি আপনার চার্জ হয় তাহলে কাটবে $115। দেখেন এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে ওটাকে বিন করে আপনি এখানে অ্যাড করে দিবেন। প্রথমে দেখেন এখানে আমি এডিটে দিলাম বিন, দিয়ে এখানে আমি বিন নাম্বারটা অ্যাড করব। বিন নাম্বারটা যদি অ্যাড করি এখানে দেখা যাচ্ছে 13 ডিজিট। আমাদের দেশে কিন্তু যে টিন নাম্বারটা আছে, টিন নাম্বারটা হচ্ছে যে 12 ডিজিটের। তাহলে এই যে আমার একটা টিন নাম্বার আছে, দেখেন এটা এই যে উপরে TIN, এখানে 12 ডিজিটের একটা সংখ্যা থাকবে। 12 ডিজিটের সংখ্যাটা আপনি এখানে লিখবেন আগে। 12 ডিজিটের সংখ্যাটা এখানে এই যে টিন সার্টিফিকেট আছে এটা লিখবেন। কোথায়, এই জায়গায় এখানে লিখবেন। যেমন আমারটা আমি লিখছি, এই টিন নাম্বারটা লিখবেন। এটা লেখার পরে আপনি যদি সেভ দেন তাহলে এটা নিচ্ছে না। প্লিজ এন্টার এ ভ্যালিড বিন। বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা ইন্টারন্যাশনালি চাওয়া হয় যে কোনো লেনদেনে, ব্যবসা বাণিজ্যে। আমাদের বাংলাদেশে ইউজ হয় টিন, বাংলাদেশের বাইরে এটাকে বলা হয় বিন। বিন যখন করা হয় সেটা টিনকে আপনি বিনে রূপান্তরিত করতে হবে, এটা নিবে না। এটাকে বিন করতে হলে আগে দিয়ে একটা জিরো বসাই দিবেন। জিরো বসাই দিলে তাহলে এখন সেটা নিয়ে নেবে। তাহলে টিন নাম্বারটা সেট করা হয়ে গেল। এবার এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড যেটা ইউজ করেন, পেপ্যাল, এখানে মোড়ে দিলে আরো অনেক কিছু আসবে। আমি এখানে যদি নেক্সটে চলে যাই, আচ্ছা এরপর নেক্সটে দিয়ে এখানে আসলাম। এই ফর্মে নাম্বার, এখানে চাইবে কি একটা যে কোনো একটা নাম্বার। নাম্বারটা হচ্ছে যে আপনাকে দেখাচ্ছি নেম। প্রথমে কার্ড ডিটেইলস এর মধ্যে নেম অন কার্ড, কার্ডের উপর একটা নাম থাকে, সে নামটা এখানে বসাবেন। আমি দেখাচ্ছি কার্ড খুলে একটা। কার্ডের সামনের সাইডে দেখেন এই জায়গায় এই কার্ডের সামনের ইন্টারফেসে এই নিচে যে নামটা লেখা থাকবে, নিচে আমি যেখানে মাউস নিয়েছি এখানে যে নামটা লেখা থাকবে হুবহু এই নামটা ক্যাপিটাল লেটার হোক স্মল লেটার, ক্যাপিটাল লেটারে থাকে, ক্যাপিটাল লেটারে নামটা ওখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে এই জায়গায় নামটা এখানে অ্যাড করবেন। তারপর এবার কার্ড নাম্বার এখানে অ্যাড করবেন। কার্ড নাম্বারটা হচ্ছে যে আমি দেখাচ্ছি আবারও, এই জায়গায় 16 ডিজিটের একটা কার্ডের নাম্বার থাকে, 16 ডিজিট, 4444, 16 ডিজিটের নাম্বারটা এই জায়গায় দিবেন এই কার্ডের নাম্বারে। তারপর মান্থ ইয়ার এই দুইটা এখানে কার্ডের মধ্যে আছে। দেখেন এক্সপায়ার ডেট, এটা হচ্ছে এই এক্সপায়ার, এখানে লেখা আছে কার্ড এক্সপায়ার, এখানে কোন মাস অবলিক কোন সাল, এটা এই জায়গায় লিখবেন। এরপর আসুন সিবিবি নাম্বারটা হবে যে কার্ডের, এই যে কার্ড আছে এটা সামনের পোর্শন। আপনি যদি পিছনের পোর্শনে যান, পিছনের সাইডে দেখেন আমি দেখাচ্ছি এই পিছনে কার্ডের পিছনে এই জায়গায় সাদা এখানে 3 ডিজিটের একটা সংখ্যা দেখবেন, এটা হচ্ছে সিবিবি নাম্বার। এই সিবিবি নাম্বারটা এইখানে বসাবেন।
এই জায়গায় সিভিভি নাম্বারটা বসাবেন, সেভ দিবেন, সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ফিল আপ করে দিয়েছি, কার্ডের নামও দিয়েছি, কার্ডের নাম্বার দিয়েছি, মেয়াদও দিয়েছি, এক্সপায়ার ডেট, সিভিভি নাম্বার দিয়েছি। এখন আপনি সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করলে দেখেন একটু সময় নিবে, এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা সেভ হয়ে গিয়েছে। কার্ড সাকসেসফুলি সেভড। মাস্টার কার্ড, এটা মাস্টার কার্ডের লাস্ট 4 ডিজিট দেখাবে, আর বাকি 12 ডিজিট শো করাবে না। হ্যাজ বিন অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি। ডান দিয়ে দিবেন, শেষ। এতটুক হচ্ছে আপনার কাজ। মাস্টার কার্ডটা আপনার অ্যাড হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মধ্যে এবং নিজের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়, অন্যদেরও উপকার হয়। আসসালামু আলাইকুম।